সবজি খিচুড়ি কে না পছন্দ করে, তাও যদি হয় আবার বৃষ্টির দিনে, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের আয়োজনে সবজি খিচুড়ির একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। 2 পোয়া চিনি গুঁড়া চাউল আর হাফ কাপের মতো মসুর ডাল একসাথে মিক্স করে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর সেটি কিন্তু একটি পাতিলে আমি নিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিলাম 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা সাইজ করে আমি কুচি করে নিয়েছি। আর কয়েকটি আস্ত রসুনের কোষ অ্যাড করে দিলাম। আর আস্ত রসুনের কোষটা যে কতটা মজার খিচুড়ি খাওয়ার সময় টের পাবেন। অবশ্যই এভাবে ট্রাই করার চেষ্টা করবেন। আর কিছু সবজি কেটে নিয়েছি, সেই সবজিগুলি আমি অ্যাড করে দিয়েছি। আমার হাতের কাছে যে সবজিগুলি ছিল সেগুলি কিন্তু অ্যাড করে দিয়েছি। আর রেগুলার যে আস্ত গরম মশলা আমাদের হাতের কাছে সবসময়ের জন্য থাকে, সেগুলি কিন্তু একদম অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি। কী কী অ্যাড করে নিয়েছি তা স্ক্রিনে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর একদম অল্প পরিমাণ করে ধরুন হাফ চা চামচ করে হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার অ্যাড করে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা। আস্ত জিরাটা কিন্তু অবশ্যই দেবেন। খাওয়ার সময় যখন দাঁতে পড়বে তখন কিন্তু এটার টেস্টটা আরও বহু গুণে বেড়ে যাবে। আর 2 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা বাটা। দিয়ে এখন হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্নভাবে এই খিচুড়ির রেসিপিগুলি শেয়ার করা আছে। ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের খিচুড়ি আমি বিভিন্ন স্টাইলে রান্না করে দেখিয়েছি। আপনারা চাইলে সেগুলিও কিন্তু ট্রাই করতে পারেন, ভীষণ মজার। আর চাইলে এর সাথে কিন্তু মুগ ডাল একটু ভেজে নিয়েও অ্যাড করে দিতে পারেন। মসুর আর মুগ ডালের সমন্বয়েও কিন্তু এই খিচুড়িটা বেশ মজার। আর আজকের খিচুড়িটা কিন্তু একটু লাইটটা টাইপের করে আমি বানিয়ে দেখাবো। আর এই সবজি খিচুড়ি একটু লাইটটা টাইপের করে বানিয়ে নিলে কিন্তু আমার কাছে বেশি মজা লাগে। তো আপনারা যদি একটু লাইটটা টাইপের আমার মতো পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পানির পরিমাণটা আমার মতো করে অ্যাড করে নেবেন। আর যদি একটু ঝরঝরে টাইপের পছন্দ করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম পরিমাণ অ্যাড করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে হালকা নেড়ে চেড়ে দিলাম। আর এ পর্যায়ে অ্যাড করে দিলাম একটি টমেটো, এভাবে কিউব করে কেটে নিয়েছে, সেটাই কিন্তু অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই এই পর্যায়ে লবণটা চেক করে অ্যাড করে দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। ঘি যদি হাতে কাছে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন, তাতে কিন্তু এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আর যদি হাতে কাছে না থাকে না দিলেও চলবে। এখন সব কিছু একসাথে মিক্স করে নেব। নিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে এটাকে আমি 10 মিনিটের মতো দমে রেখে দেব, চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে। আর আজকের খিচুড়িটা কিন্তু আমি শুধু মসুর ডাল দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে এর সাথে কিন্তু মুগ ডালটাও অ্যাড করে নিতে পারেন। মসুর আর মুগ ডালের সমন্বয়ে কিন্তু এই খিচুড়িটা বেশ মজার। তো অনেকের ঘরে কিন্তু মুগ ডালটা সবসময় থাকে না, তো এই জন্য আমি আজকে শুধু মসুর ডাল দিয়ে রেসিপিটি ট্রাই করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো এটাকে এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব। আর খেয়াল রাখতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখতে পাচ্ছেন একটু ল্যাকটা টাইপের হয়েছে। আর সবজিগুলিও কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর চাইলে কিন্তু আপনারা হলুদটা অ্যাড না করে সাদা টাইপের করেও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। আর স্ক্রিনে যে কালারটা এসেছে এর চেয়ে কিন্তু আরও একদম কম কালার বাস্তবে আমার খিচুড়ির কালারটা হয়েছিল। আমি খিচুড়িতে বেশি হলুদের কালারটা আসলে আমার কাছে ভালো লাগে না। একটু সাদাটে টাইপের করে খিচুড়ি রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, আবার চাইলে আমার মতো এভাবে কম পরিমাণ অ্যাড করেও খিচুড়ি বানিয়ে নিতে পারেন।
তো খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নিয়েছি। আর আপনাদের খিচুড়ি যদি দেখেন যে একটু চাউল চাউল ভাব আছে কিংবা সবজিগুলি ভালোভাবে সুসিদ্ধ হয় নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু উপরের সাইডটা আবারও সমান করে কিছুক্ষণ আবারও দমে রেখে দেবেন, তাহলে দেখবেন খিচুড়িটা পারফেক্ট হয়েছে। আর আজকে কিন্তু আমি দেশি চিকেন আলু দিয়ে ঝোল করেছি, আর সেটা দিয়েই কিন্তু আজকে আমরা সার্ভ করব। একদম সিম্পল খাবার ছিল আজকের দুপুরে। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে একটু আচার নিয়ে দেখতে পারেন, তাতে কিন্তু এটার টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। তো বরাবরের মতো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফলো করে সাথে থাকবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।